যে কাউন্সিলরের উপস্থিতিতে এক পুজো কমিটির মিটিংয়ে এক ব্যক্তির মৃত্যু, মারধর বচসা হয়েছে। আপনি কাউন্সিলরের উপস্থিতি কেন বলছেন? কাউন্সিলরের নেতৃত্বে তাকে মারধর করা হয়েছে, তার কাউন্সিলরের লোকজন মেরেছে, তার ছেলেও নাকি ওকে মেরেছে। পার্থ বলে একজন ভদ্রলোক ছিলেন তাকে। দেখুন, ব্যারাকপুরে আমি তৃণমূল কংগ্রেস কী স্লোগান দিয়েছিল? গুন্ডারাজ শেষ হবে। ক্রমাগতই বেড়ে যাচ্ছে। তো গুন্ডারাজ ছিল কবে আর শেষ কবে হলো? আর কী করে লোকের খুন হয়ে যাচ্ছে? একটা ভাবুন, দুর্গাপুজো কমিটিও দখল করতে হবে। দেখুন, বহু ক্লাব আছে ব্যারাকপুরে যেখানে তারা নন পলিটিক্যাল ক্লাব তাকে বলা যায়। তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই। কিছু এলাকার সিনিয়র লোক, কিছু ইয়াং ছেলে মিলে পুজোগুলো করে। সেখানেও আমাকে থাবা মারতে হবে, সেখান থেকেও আমাকে টাকা তুলে নিয়ে যেতে হবে, সেখান থেকেও সেই চাঁদাটা যে তোলাবাজিটা হবে সেই তোলাবাজিটা আমাকে হিস্সা দিতে হবে। তার জন্য কাউন্সিলররা ঝাঁপিয়ে পড়েছে। একজন মহিলা হয়ে কাউন্সিলর হয়ে এই ধরনের আচরণ, তার মানে কত অধূর্ত হয়ে গেছে বলুন তো, কত বাড়বাড়ান্তি হয়ে গেছে। কাউন্সিলর এবং চেয়ারম্যানের বক্তব্য সে মিটিংয়ে নাকি উপস্থিত ছিল না, তারা কীভাবে সে মারা গেল সে বলতাম আমি জানি না। এটা তো যিনি বলছেন কি উনি ছিলেন না, সেখানকার মানুষ, সেখানকার যারা ছিলেন উপস্থিত তারা বলতে পারবেন। আর সে এফআইআরও করেছে তার বাড়ির লোকরা। আমার বক্তব্যটা সে অন্য। একটা লোককে মারধর করে তাকে করতে হবে, কমিটি থেকে বাদ দিতে হবে, সেই কমিটি নিজের দখলে নিয়ে নিতে হবে। এটাই তো চলছে। রিক্সা ইউনিয়ন, ভ্যান ইউনিয়ন, অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, টাকা না দিলে কিচ্ছু হবে না। দোকান লাগাবেন, পয়সা দিতে হবে। দোকান ভাঙতে গেলে এখন ভেঙে দোকানগুলো কিছু ভাঙিয়েছে, এবার বসাবার জন্য টাকা দেয়। 20,000 টাকার জিনিস এখন 50,000 টাকা দিতে হচ্ছে। কাউন্সিলরের কি হওয়া উচিত? মানে অভিযোগ হয়েছে, আইন অনুযায়ী তাকে অ্যারেস্ট করা উচিত। ইতিমধ্যে এখন এফআইআর হলেই তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। করবে না এরা, এখানে কেউ করবে না। এই পুলিশের এখানে অবস্থা খুব খারাপ। আমি বলছি মানুষকে বুঝতে হবে। মানুষ তো ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসে, কিছু মানুষ তো ভোট দিয়েছে, তারা বুঝতে পারছে এখন 1000 টাকা উপরে ভোট হলে এটা 1000 টাকা দিয়ে আপনার মাথাটা কিনে নিলাম, 1000 টাকা দিয়ে আপনাকে আমি গোলাম বানিয়ে নিলাম, এই জায়গায় চলে গেছে। এটা কি পুজো কমিটি দখল লড়াই? দেখুন, বেশিরভাগ পুজো কমিটি তো দখল করে নিয়েছে। যেই কিছু ভদ্র বয়স্ক সিনিয়র মানুষরা যে পুজোতে আছেন তারা নন পলিটিক্যালি আছেন, সেটাও এরা নিয়ে নেবে। এরা কিছু ছাড়বে না, কিছুই ছাড়বে না। উনিকে মেরেছে, মারার পরে উনি বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার সময় যেখানে উনি পড়ে গেছেন, আমি তো নিজেই দেখছি। উনাকে মেরেছে, মারার পরে উনি অন দ্য স্পট মারা যাননি। অন দ্য স্পট মারা না গেলে, হসপিটালে মারা গেলে সে এফআইআর হবে না? অদ্ভুত কথা তো। পুলিশের জালিয়াতা এর থেকে বেশি আর কি হতে পারে? স্পটে মারধর করা হয়েছে, ওনাকে টোটোতে বসিয়ে বাড়ি পাঠানো হয়েছে। এবার টোটো থেকে নেবে বাড়িতে যাওয়ার পথে উনি পড়ে মারা গেছেন। তার মানে কি ওকে মারা হলো না? পোস্টমর্টম হবে তো, ইনকোয়ারি হোক না, ফরেন্সিক হোক না, দেখুক কি মেরেছে কি না মেরেছে। কৌস্তব বাগচি গেছিল, আমিও যাব, আমিও বিকালবেলা যাব। কালকে রাত্রে আমার কস্তা ফোন করেছিল।